আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম আপনাদের যে কথা দিয়েছিলাম কথা অনুসারে চলে আসলাম নারায়ণগঞ্জে আরেকটি ফোর্ট রয়েছে সোনাকান্দা ফোর্ট। এই সোনাকান্দা ফোর্টের সামনে তো এটার বিস্তৃত ইতিহাস সম্পর্কে আমি আপনাদের জানাবো। এর জানানোর আগে এটা সম্পর্কে কীভাবে হলো, এটা সামনে একটা যে প্লে কার্ড দেওয়া আছে, এই কার্ডের মধ্যে কী লেখা আছে সেটাই আমরা দেখবো একটু। এই কার্ডের মধ্যে স্পষ্ট লেখা আছে যে সংরক্ষিত একটা পুরাকীর্তি, কোনো ব্যক্তি বা এই পুরাকীর্তির মধ্যে কোনো রকম ধ্বংস বা অনির্দিষ্ট সাধন করলে তা এর কোনো বিকৃতি বা অবিচ্ছেদ্য অংশ ঘটালে এর কোনো অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে এই চিহ্ন বা কোনো দাগ দিলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনে 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণরূপে একবার নতুনভাবে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যে এই যে ইতিহাসের সাক্ষী হিসেবে সোনাকান্দা ফোর্ট যে দাঁড়িয়ে রয়েছে, এই দাঁড়িয়ে থাকার মধ্যেই সোনাকান্দা ফোর্টের এখানে প্রথমেই প্লেকার্ড দেওয়া আছে এটা সম্পর্কে, যাতে এখানে ওয়ালে বা যেই পুরাকীর্তিটার যে ওয়াল রয়েছে পুরুত্ব রয়েছে এখানে যাতে কেউ দাগ না দেয়, কোনো কিছু না লেখে। বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি বাংলাদেশের ইতিহাসের এক রহস্যময় এবং গুরুত্বপূর্ণ নিদর্শনা সোনাকান্দা দুর্গ। নারায়ণগঞ্জ জেলায় বা বন্দর উপজেলায় অবস্থিত এই দুর্গের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি ঘিরে আছে নানা কিংবদন্তি বা কাহিনী। চলুন আজ আমরা জেনে আসি সোনাকান্দা দুর্গের ইতিহাস, স্থাপত্য ও তার সাথে জড়িয়ে থাকা গল্পগুলো। সোনাকান্দা দুর্গ অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীরে, রাজধানী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। নদীপথে এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, যার মাধ্যমে শত্রুদের আক্রমণ প্রতিহত করা যেত খুব সহজেই। এই দুর্গটি মুঘল শাসনামলে আনুমানিক 1700 শতকে নির্মিত হয়েছিল। বলা হয়ে থাকে মুঘল সুবাদার মীর জুমলা এর নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল ঢাকার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, বিশেষ করে জলপথে আসা জলদস্যুদের হাত থেকে এই রাজধানীকে রক্ষা করা। সোনাকান্দা দুর্গ ছিল ঢাকার দক্ষিণ পূর্ব সীমান্তে প্রতিরক্ষা চেইনের একটি অংশ। এর সাথে ছিল হাজীগঞ্জ দুর্গ, ইদ্রাকপুর দুর্গ এবং আরও কিছু কেল্লা। দুর্গটি মোটা এবং মজবুত দেয়াল দিয়ে নির্মিত। চারপাশে প্রাচীন এবং দেয়ালের উপর গোলাকার বুরুজ বা টাওয়ার রয়েছে। প্রধান ফটকটি পূর্ব দিকে এবং একটি নদীর দিকে মুখ করে রয়েছে। দেয়ালের উপর বন্দুক বসানোর ব্যবস্থা ছিল, যার মাধ্যমে দূর থেকে আক্রমণকারীকে নৌকা বা সৈন্য লক্ষ্য করে গুলি চালানো যেত। দুর্গের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তোপখানা বা কামান বসানোর জায়গা। এটি একটি গোলাকার মঞ্চের মতো, যার ব্যাস প্রায় 15 মিটার এবং এটি একটি ঢালু র্যাম্প দিয়ে উপরে উঠে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বন্দর উপজেলার ভিতরে সোনাকান্দা দুর্গ। এই সোনাকান্দা দুর্গটা এখানে নারায়ণগঞ্জের যে শীতলক্ষ্যা নদী রয়েছে এর পাশেই অবস্থিত। এখানে আপনারা খুব সহজেই আসতে পারবেন রিক্সা যোগাযোগ বা মিশক বা অটোর মাধ্যমে। তো এখানে যেই পুরানো যে ইতিহাসটা রয়েছে, এই বিশাল বড় সোনাকান্দা এই সোনাকান্দা দুর্গে কিভাবে নাম করা হলো, এখানে মূলত যেই রাজার মেয়ে ছিল, রাজকন্যা ছিল, তাকে জলদস্যুরা এসে এখানে বন্দি করা একটা প্ল্যান করেছিল এবং তখন এই রাজার মেয়ে যে ছিল রাজকন্যা, তাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। এই আশ্রয় দেওয়ার নাম অনুসারেই যখন এখানে সে প্রচুর পরিমাণে এখানে থাকতো এবং একা কান্না করতো, প্রচুর পরিমাণে কান্না করতো এবং এর নাম অনুসারেই মূলত এই দুর্গটার নাম করা হয়েছে সোনাকান্দা দুর্গ। সোনা যোগ কান্দা, এই কারণে দুর্গটার নাম করা হয়েছে সোনাকান্দা দুর্গ। এবং এই দুর্গটা বানানো হয়েছিল জলদস্যুদের হাত থেকে ঢাকার নদীপথকে বা শীতলক্ষ্যার নদীপথের যে অংশটা রয়েছে এটাকে সুরক্ষিত করার জন্য। বন্ধুরা, সোনাকান্দা দুর্গের নাম ঘিরেও রয়েছে একটি জনপ্রিয় লোককাহিনী। শোনা যায় একবার আরাকান রাজ্যের রাজকন্যা সোনা পাগলা নদী পার হতে গিয়ে জলদস্যুদের হাতে বন্দী হন। পরে ঢাকার সুবেদার তাকে উদ্ধার করে এনে এই দুর্গে আশ্রয় দেন, কিন্তু রাজকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এখানে বসেই কান্নায় ভেঙে পড়ে। সেই সোনার কান্না থেকেই এই দুর্গের নাম করা হয়ে থাকে সোনাকান্দা। তবে ইতিহাসবিদদের মতে এটি একটি কল্পিত কাহিনী। দুর্গের নাম মূলত এর নির্মাতা বা এর আশেপাশে এলাকা থেকেই এসেছে। তবুও এই কাহিনীটি দুর্গের সাথে এক আবেগঘন রহস্যময় ছোঁয়ায় যেন যুক্ত হয়ে রয়েছে। এই যে সোনাকান্দা দুর্গ, এই সোনাকান্দার দুর্গর নির্মাণ শৈলী দেখলে আপনি অবাক হবেন। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলা কয়েক শত বছরের পুরনো। এটা প্রায়
1700 শতকে বানানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রগুলো এতই সূক্ষ্ম, এই ছিদ্র দিয়ে এই দেখেন ভয়ঙ্কর ছিদ্র, এখানে 3-4টা ছিদ্র রয়েছে। এখানে যে মেইন ছিদ্রটা রয়েছে, এই মেইন ছিদ্রটা, এই ছিদ্রর ভিতরে আরও 3টা ছিদ্র রয়েছে, যেই ছিদ্র দিয়ে এইখান থেকে মূলত তাদের যে মেশিন গান ছিল, তাদের যে যন্ত্রপাতি ছিল, প্রতিরক্ষার জন্য যে ব্যবস্থা ছিল, এই 3টা জায়গা দিয়ে, এই হলো 3টা ছিদ্র, সাথে নিচে আরও একটা। যদি নিচ থেকে কোনো শত্রু বাহিনী আক্রমণ করত, তাহলে নিচ থেকে এখান থেকে অ্যাটাক করত। যদি এপাশ থেকে অ্যাটাক করতো, এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে, তখন এইখান থেকেই অ্যাটাক করা হতো। অর্থাৎ বোঝা যায় বন্ধুরা, এই একটা ছিদ্র দিয়েই 4টা ছিদ্র নিয়ন্ত্রণ করা হতো। অর্থাৎ এ দ্বারা বোঝা যায় মুঘল আমলের যেই স্থাপত্য শৈল, এই সোনাকান্দা দুর্গ, এই দুর্গটি কতটা পরিমাণে পুরনো দুর্গ এবং কতটা পরিমাণে ইতিহাসের সাক্ষী হিসেবে আজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এই সোনাকান্দা দুর্গ। বন্ধুরা, বর্তমানে সোনাকান্দা দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত। দর্শনার্থীরা প্রতিদিন এই দুর্গ পরিদর্শন করতে পারেন। এখানে এসে আপনি প্রাচীন স্থাপত্যের ছোঁয়া পাবেন, পাশাপাশি ইতিহাসের গন্ধ অনুভব করতে পারবেন। শীতলক্ষ্যা নদী উপভোগ দীর্ঘ সময় থাকার পর এখান থেকে কিছু তথ্য ইনফরমেশন পাওয়া যায়, যেটা জানা যায় এখানকার যে স্থানীয় সরকার মহোদয়রা রয়েছে, স্থানীয় সরকার বিন্দুরা যারা রয়েছে, তারা এটা নিয়ে হয়তো কাজ করে না। কারণ কি, আমি হাজীগঞ্জ দুর্গটা দেখেছি, এখানে সোনাকান্দা দুর্গটাও দেখলাম, 2টা দুর্গর পরিস্থিতি একদম সেম। কীভাবে বললাম সেম? এই 2টা দুর্গর প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। দেখেন দুর্গটার ভিতরে যে সিঁড়ি রয়েছে, সিঁড়িটা এত সুন্দর, তাহলে আপনারা বোঝেন 1700 শতকে এটা বানানো হয়েছে। 1700 শতকে বানানোর পর কতটা স্ট্রংভাবে বানাইলে এখন পর্যন্ত আজকে প্রায় 500-600 বছর যাবত এটা এখনও স্থায়িত্ব রয়েছে এবং সুন্দর রয়েছে। শুধু অল্প কিঞ্চিত পরিমাণে ভাঙা বাদে, যেমন এই ছোটোখাটো একটু ভাঙা রয়েছে, এই ওয়ালগুলো একটু ছোটোখাটো ভাঙা রয়েছে। পুরানো একটা দুর্গ এখন পর্যন্ত টিকে রয়েছে, এটাই হচ্ছে ভাগ্য। তো আমি স্থানীয় সরকার সহ আমাদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদের কাছে আমি আকুল আবেদন জানাই, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যাতে এই দুর্গটা সম্পর্কে জানতে পারে, এই সোনাকান্দা দুর্গটা কেন হয়েছিল, কোথায় রয়ে গিয়েছিল, কোথায় আছে। আর না হলে এটা যদি আপনারা এখনও যদি এটাকে সংরক্ষণ না করেন, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না এই সোনাকান্দা দুর্গটা কোথায় ছিল, কেমন ছিল। হয়তো গুগল থেকেই তারা দেখবে, যাতে এই দুর্গ দুইটাকে একটু দেখা হয়। এবং স্থানীয় মানুষজনকে আমি বলবো, আপনারা একটু এটাকে দেখাশোনা করে রাখবেন। এখানে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা জানে না এই দুর্গটা কীভাবে হলো। আমি অনেককে জিজ্ঞাসা করছি, তারা জানেই না এই দুর্গটা কীভাবে হলো, কেন এই দুর্গ। আপনারা কি একটু ভেবে দেখেছেন, এই দুর্গ ওই রাজা ছিল এক সময়, আসছে তার প্রতিরক্ষা বাহিনী এখানে এসে এই দেশটাকে রক্ষা করার জন্য কত পরিশ্রম করেছে। এই শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষেই এই দুর্গটা অবস্থান করছে, কিন্তু আমরা এত দুর্ভাগা, আমরা জানি না এই দুর্গটা কেন হয়েছে, এই দুর্গটার মধ্যে কি রয়েছে। হাজীগঞ্জ দুর্গ দেখানোর পর আমি আপনাদের সেই বিখ্যাত সোনাকান্দি দুর্গটা দেখাবো। এই সোনাকান্দা দুর্গতে আমি আপনাদের নিয়ে আসছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি পরবর্তীতে এই ঢাকা সহ টোটাল 5টা দুর্গ রয়েছে, এই 5টা দুর্গর আরও 3টা দুর্গ আমি উন্মুক্ত করে আপনাদের দেখাবো। এই দুর্গের ইতিহাস জানাবো, এই দুর্গ সম্পর্কে টোটাল আপনাদের ইতিহাসটা জানাবো, যে কীভাবে এই দুর্গটা হলো, কেন এই দুর্গ নাম করা হয়েছে এবং এই দুর্গর আয়তন কত, এই দুর্গটা এখন পর্যন্ত কী অবস্থায় রয়েছে, এসব সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও ব্যবস্থা করে দেবেন।